বাংলাদেশের স্মার্টফোন মার্কেটের প্রেক্ষাপটে 15 থেকে 20,000 টাকা বাজেট সেগমেন্টটা অনেক পপুলার। যেহেতু বেশিরভাগ মানুষই 15 থেকে 20,000 টাকা প্রাইস রেঞ্জে অফিসিয়াল অথবা আনঅফিসিয়াল ফোন কিনতে প্রিফার করে, সেহেতু এই প্রাইস সেগমেন্টে বর্তমান মার্কেটেও প্রচুর ফোন অ্যাভেলেবল আছে। তবে ফোন সিলেকশনের ক্ষেত্রে কিছু বিষয় মাথায় না রাখলেই নয়, যেমন ফোনের লং টার্ম ইউসেজ, ইউজার রিভিউজ, আপডেটস এন্ড বাগস, ক্যামেরা, ডিসপ্লে, পারফরম্যান্স ইত্যাদি। আজকের ভিডিওতে 15 থেকে 20,000 টাকায় অফিসিয়াল এবং আনঅফিসিয়াল মিলিয়ে 5টা ফোনের ব্যাপারে আপনাদের জানাবো, যেগুলো এই দামে সেরার সেরা। সাথে আপনাদের এও জানাবো কোন ফোনটা কোন টাইপের ইউজারদের জন্য বেস্ট হবে। তো চলেন দেরি না করে শুরু করি। লিস্টের 5 নম্বরে থাকবে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স হট 30। প্রাইস বিবেচনায় এই ফোনের কনফিগারেশন অনেকটাই ভালো আর এটার ডিজাইন অনেক চমৎকার। ডিসপ্লে নিয়ে বললে ফোনে ইউজ করা হয়েছে 6.78 ইঞ্চ 1080p রেজলিউশনের আইপিএস এলসিডি প্যানেল উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট, যেটা টাচ স্যাম্পলিং রেট ছিল 180। তাছাড়াও ফোনের পিক ব্রাইটনেস ছিল 600 নিটস। ডিসপ্লের কোয়ালিটি আমার কাছে মোটামুটি মানের লেগেছে। আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স ভালোই হবে, তবে ডিসপ্লে কোয়ালিটি আরো বেটার হতে পারত। ক্যামেরা নিয়ে কথা বললে এই ফোনের রিয়ারে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। প্রাইমারি লেন্স 50 মেগাপিক্সেলের উইথ 4.6 অ্যাপারেচার আর সেকেন্ডারি লেন্স হচ্ছে 2 মেগাপিক্সেলের। তাছাড়া ফ্রন্টে থাকছে 8 মেগাপিক্সেলের পাঁচ হোল সেলফি ক্যামেরা। এই ফোনের ক্যামেরার আউটপুট মোটামুটি ডিসেন্ট ছিল, খুব আহামরি চমৎকার না, তবে একদম খারাপও বলা যাবে না। ফোনটিতে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি, সাথে 33 ওয়াট ফাস্ট চার্জিং। ফোনের ব্যাকআপ যথেষ্ট ভালো ছিল এবং চার্জিং স্পিডও খুব ফাস্ট। ফাইনালি পারফরম্যান্স সেকশন আসলে ফোনটিতে দেওয়া হয়েছে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, আর জিপিইউ থাকছে মালি G52 MC2। আউট অফ দ্য বক্স ফোনটাতে পেয়ে যাবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13, যেটার ব্যাক এন্ডে আছে XOS 12.6। র্যাম পেয়ে যাবেন 4GB অথবা 8GB LPDDR4X র্যাম এবং স্টোরেজ পেয়ে যাবেন 128GB। অফিসিয়ালি ইনফিনিক্স হট 30 4GB 128GB এর প্রাইস হচ্ছে 14,999 টাকা এবং 8GB 128GB এর প্রাইস হচ্ছে 17,499 টাকা। ফোনটার সবচেয়ে স্ট্রং পয়েন্ট হচ্ছে এটার পারফরম্যান্স এবং ব্যাটারি সেকশন। এই দামে মিডিয়াটেক হিলিও G88 প্রসেসর মার্কেটে ওয়ান অফ দ্য বেস্ট। সাথে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও 33 ওয়াটের ফাস্ট চার্জিং মিলিয়ে ফোনটাকে একটা দারুণ প্যাকেজ বলা চলে। তবে এই ফোনের দুর্বল দিকগুলো নিঃসন্দেহে হচ্ছে এটার ডিসপ্লে এবং ক্যামেরা সেকশন। তাছাড়াও এই ফোনের বেস ভেরিয়েন্টটা মার্কেটে সবসময় স্টক আউট থাকে, তো এই ফোনটা কিনতে গেলে ওটা একটু মাথায় রাখবেন। আপনার বাজেট হট 30 থেকে 1 থেকে 2,000 টাকা বাড়াইতে পারলে আমাদের লিস্টে 4 নম্বরে থাকা ফোনটা দেখতে পারেন, Redmi Note 12 4G। ট্রেন্ডিং এ থাকা এই ফোনটা ইনফিনিক্স হট 30 এর ডিসপ্লে এবং ক্যামেরা সেকশনের সবগুলো ঘাটতিকেই পূর্ণ করে, কারণ এই ফোনটাতে দেয়া আছে 6.67 ইঞ্চের সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। তাছাড়াও এর পিক ব্রাইটনেস পাবেন 1200 নিটস এবং পিপিআই ডেনসিটি পাবেন 395। ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এই ডিসপ্লেটা স্যামসাং এর ডিসপ্লে প্যানেল হওয়াতে আপনাদের কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স চমৎকার হবে। ক্যামেরা সেটআপের দিকে আসলে এই ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ। মেইন ক্যামেরা 50 মেগাপিক্সেলের, সাথে 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সর, আর ফ্রন্ট ফেসিং সেলফি ক্যামেরা 13 মেগাপিক্সেলের। ক্যামেরা পারফরম্যান্স আমার কাছে এই ফোনের অনেক চমৎকার লেগেছে। ছবিতে ডিটেলস এবং শার্পনেসের পরিমাণ অনেক ভালো ছিল এবং কালারগুলো বুস্টেড হয়ে আসে। যেহেতু এটা এখনো একটা নতুন ফোন, দুই একটা আপডেটের পর এর ক্যামেরা আউটপুট যে আরো বেটার হবে এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ব্যাটারি ক্যাপাসিটি 5000 মিলিঅ্যাম্পিয়ার এবং এর বক্সেই পেয়ে যাবেন 33 ওয়াটের ফাস্ট চার্জার। এই ফোনের ব্যাটারি ব্যাকআপ অনেক ভালো। রেগুলার ইউসেজে আপনার প্রায় 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন, আর বক্সে থাকা ফাস্ট চার্জার দিয়ে মাত্র 1 ঘন্টা 15 মিনিটেই ফোন ফুল চার্জ করে ফেলতে পারবেন। ফাইনালি পারফরম্যান্স সেকশনে যদি আসি, ফোনে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 685 প্রসেসর। 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বানানো এই প্রসেসরের সর্বোচ্চ ক্লক স্পিড 2.8 গিগাহার্টজ। সাথে পেয়ে যাবেন Adreno 610 জিপিইউ। যদিও এই 685 প্রসেসর গত বছর 680 থেকে কিছুটা বেটার, তারপরও 680 অথবা 685 এদের কোনোটাই গেমিং এর জন্য আইডিয়াল না। রেগুলার যে কাজবাজ আছে সেগুলো মোটামুটি ইজিলি এই প্রসেসর হ্যান্ডেল করতে পারবে। গেমিং এ ছোটখাটো গেমগুলো ইজিলি খেলা যাবে, তবে একটু ভারী গেম রান করতে গেলে এই প্রসেসর স্ট্রাগল করে। তাছাড়াও এই ফোনের লং টার্ম গেমিং পারফরম্যান্সও খুব একটা সুবিধার না। ভালো বিষয় হচ্ছে এই ফোনে আউট অফ দ্য বক্স আপনি অ্যান্ড্রয়েড 13 পেয়ে যাবেন, যেটা রান করছে MI UI 14 এর উপর। তাছাড়াও ফোনের র্যাম 4GB 6GB অথবা 8GB ভেরিয়েন্টে পাবেন, অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইটা মিলাইয়ে। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ 128GB এবং স্টোরেজ টাইপ ছিল UFS 2.2। অফিসিয়ালি বাংলাদেশে 4GB 128GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন, যার দাম 19,999 টাকা। আনঅফিসিয়ালি কিনলে 6128GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 20,500 টাকার আশেপাশে, আর 8/128GBটা পেয়ে যাবেন 21,000 টাকার আশেপাশে। এই ফোনটাকে 4 নম্বরে রাখার একমাত্র কারণই হচ্ছে এর মিডিওকার গেমিং পারফরম্যান্স। 20,000 টাকায় বাজারের অন্যান্য ফোনগুলো এর থেকে ঢের ভালো গেমিং পারফরম্যান্স আপনাকে দিবে, তবে গেমিং বাদে ডিসপ্লে, ব্যাটারি, ক্যামেরা এইসব দিক থেকে এই ফোনটা লিস্টের বাকি সব ফোন থেকে কোন অংশে কম না। এখন আপনার যদি গেমিং এ ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে, আপনি গেমিং পারফরম্যান্সে কোনো ধরনের স্যাক্রিফাইস করতে চান না, অথচ ফোনের অন্যান্য দিকগুলো আপনার ভালো হওয়া লাগবে, তাহলে Realme Narzo 50 আপনার জন্য। এই ফোনের পারফরম্যান্স লিস্টে থাকা বাকি সবগুলো ফোন থেকে এগিয়ে থাকবে। আন্ডার দ্য হুড এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G96 অক্টা কোর প্রসেসর, যেটা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, আর জিপিইউ হিসেবে থাকছে 64 বিটের মালি G57 MC2। এই প্রাইস রেঞ্জে আরো কয়েকটা ফোনে G96 প্রসেসরটা থাকলেও Realme কোম্পানি এই প্রসেসরটাকে এই ফোনের জন্য যেভাবে অপটিমাইজেশন করেছে সেটা আর কোনো ফোনে আপনি পাবেন না। Pair that up with their incredible software experience, Realme Narzo 50 literally becomes a beast in performance and gaming department. Realme Narzo সিরিজটা মূলত গেমিং এর জন্য হইলেও Narzo 50 এর
ক্যামেরাও সারপ্রাইজিংলি চমৎকার ছিল। ফোনটিতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন শুটার সাথে 2+2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ডেপথ সেন্সর। ক্যামেরার ছবির ডাইনামিক রেঞ্জ, শার্পনেস, কালার রিপ্রোডাকশন এবং সাবজেক্ট সেপারেশন আমার কাছে দারুণ লেগেছে। ফোনে থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং বক্সে পেয়ে যাবে 33 ওয়াটের ফাস্ট চার্জার। বক্সের ফাস্ট চার্জার দিয়ে ফোনটি 1 ঘন্টাতেই 0 থেকে 100% ফুল চার্জ হয়ে যায়। নর্মাল ইউজেজে ব্যাটারি ব্যাকআপ একদিন 5 ঘন্টার আশেপাশে পাবেন। ফোনের ফেস সাইডে থাকছে 6.6 ইঞ্চের ফুল এইচডি প্লাস IPS LCD ডিসপ্লে উইথ 120 হার্টজ রিফ্রেশ রেট। 120 হার্টজ রিফ্রেশ রেট হওয়াতে ফোন ইউজ করে অনেক মজা পাবেন। তবে ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে আমি কিছুটা হতাশ হয়েছি। LCD ডিসপ্লে হওয়াতে এমনিতেও অ্যামোলেডের তুলনায় লেস ভাইব্রেন্ট মনে হয়। তবে এই বাজেটে অন্যান্য LCD ডিসপ্লের তুলনায় এই ফোনের ডিসপ্লে আমার কাছে খানিকটা ডাল মনে হয়েছে। আমি আবারও বলছি, ডিসপ্লে একদমই খারাপ না, তবে আমি রিয়েলমি থেকে আরেকটু বেটার কোয়ালিটি আশা করছিলাম। ফোনটা 4GB এবং 6GB র্যাম ভেরিয়েন্টে অফিসিয়াল এবং আনঅফিসিয়াল দুইভাবেই পেয়ে যাবেন। রিয়েলমি নার্জো 50 এর 464GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস হচ্ছে 17,999 অর্থাৎ 18,000 টাকা, আর আনঅফিসিয়াল প্রাইস 16,000 টাকা। 128GB ভেরিয়েন্টের অফিসিয়াল প্রাইস 19,999 অর্থাৎ 20,000 টাকা, আর আনঅফিসিয়াল প্রাইস 19,000 টাকার মতো। এখন আপনি যদি রিয়েলমি নার্জো 50 এর মতো মিডিয়াটেক হিলিও G96 গেমিং প্রসেসরে গেমিং এর সাথে নিতে চান, কিন্তু নার্জো 50 এর মতো ডিসপ্লেতে কম্প্রোমাইজ করতে আপনি রাজি না, তাহলে Xiaomiর Poco M4 Pro 4G ফোনটা আপনার জন্য বেস্ট অপশন। এই ফোনটার প্রত্যেকটা ডিপার্টমেন্টে টপ নচ স্পেসিফিকেশন আপনি পেয়ে যাবেন একদম 10-এ 10। ফোনটাতে ইউজ করা হয়েছে 6.43 ইঞ্চের ফুল এইচডি প্লাস অ্যামোলেড প্যানেল উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 এর প্রোটেকশন। অ্যামোলেড প্যানেল এবং ডুয়াল স্টেরিও স্পিকারস থাকায় কন্টেন্ট ওয়াচিং এবং মাল্টিমিডিয়া এক্সপিরিয়েন্স আপনার অনেক ভালো হবে এই ফোনটাতে। ক্যামেরা ডিপার্টমেন্টও এই ফোনটা এক কথায় আগুন। এতে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, 64 মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর যেটা একটা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স, সাথে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফ্রন্ট এবং ব্যাক দুটো ক্যামেরার আউটপুটই খুব ভালো আসে এই ফোন দিয়ে। আপনার যদি প্রায়োরিটি ক্যামেরা হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে এই ফোনটা অথবা আমাদের লিস্টে থাকা 1 নম্বর ফোনটা কিনতে পারেন। এই ফোনটাতেও থাকছে 5000 মিলিঅ্যাম্পিয়ারের বড় ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার। নর্মাল ইউজেজে 1.5 দিনের মতো ইজিলি ব্যাকআপ আপনি পেয়ে যাবেন, আর মাত্র 1 ঘন্টা 15 মিনিটেই ফোনটা ফুল চার্জ করে নিতে পারবেন। প্রসেসরের কথা বলে নার্জো 50 এর মতোই সেম প্রসেসর পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G96 12 ন্যানোমিটার বেসড প্রসেসর, আর জিপিইউ থাকছে সেম 64 বিট মালি G57 MC2। এই প্রসেসর যে কতটা ভালো এটা আমি নার্জো 50 এর পারফরম্যান্স ডিপার্টমেন্টও বলেছি। সব ধরনের গেম ইজিলি এবং স্মুথলি আপনি প্লে করতে পারবেন। তবে সেম প্রসেসর হলেও পিওর গেমিং এর কথা বললে এটা নার্জো 50 থেকে সামান্য পিছিয়ে থাকবে, কারণ এই ফোনটাতে কিছুটা সিপিইউ থ্রটলিং চোখে পড়ে এবং ফোনটা কিছুটা হিটও হয়। তবে এটা সাচ মেজর ইস্যু না, কারণ ফোনটা আবার দ্রুত ঠান্ডাও হয়ে যায় নিচ থেকে। ফোনটাতে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 11 এবং MIUI 12 থাকলেও অ্যান্ড্রয়েড 12 এবং MIUI 13 ভার্সনে আপনি আপডেট করে নিতে পারবেন। ফোনটা আনঅফিসিয়ালি 6GB এবং 8GB এই দুইটা র্যাম ভেরিয়েন্টে পাওয়া যায় বাংলাদেশের মার্কেটে। র্যাম টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো UFS 2.2। প্রাইস নিয়ে কথা বললে Poco M4 Pro 4G এর 664GB এর আনঅফিসিয়াল প্রাইস 17,500 টাকার আশেপাশে, 6128GB এর আনঅফিসিয়াল প্রাইস 19,000 টাকার আশেপাশে এবং 8128GB এর আনঅফিসিয়াল প্রাইস 20 থেকে 21,000 টাকার আশেপাশে। এই ফোনটা নিয়ে হাইপ কিছুটা কম হওয়ার পেছনেও কারণ আছে। রিসেন্টলি পোকোর বেশ কয়েকটা সিরিজের ফোনে গণহারে মাদারবোর্ড ডেড হওয়ার ইস্যু ধরা পড়ে, যার জন্য পোকো এর ফোনের উপর মানুষজন আর আগের মতো আস্থা রাখতে পারছেন না। আমার সাজেস্ট করা Poco M4 Pro ফোনটি 1 বছর আগে লঞ্চ করা হয় এবং এখন পর্যন্ত ফোনে ওইরকম মেজর কোনো ইস্যু ধরা পড়েনি। তবে তারপরেও আপনারা যদি রিস্ক নিতে না চান, ফোন নিয়ে টেনশন ফ্রি থাকতে চান এবং পোকোর ফোন অলটুগেদার অ্যাভয়েডই করতে চান, তাহলে আপনার জন্য লিস্টের 1 নম্বরে থাকা ফোন Realme 10 হবে বেস্ট অপশন। ফোনটাতে থাকছে 6.4 ইঞ্চির সুপার অ্যামোলেড ডিসপ্লে উইথ 90 হার্টজ রিফ্রেশ রেট। ডিসপ্লের PPI ডেনসিটিও অনেক বেশি পাবেন 411 এর আশেপাশে। তাছাড়াও ডিসপ্লেতে থাকছে কর্নিং গরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। এখন অ্যামোলেড ডিসপ্লে এবং হাই PPI ডেনসিটি থাকার কারণে এই ডিসপ্লে নিয়ে কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্স অনেক ইমার্সিভ মনে হবে, আর 90 হার্টজ রিফ্রেশ রেট থাকায় ডে টু ডে ইউজেজে অনেক মজা পাবেন। ফোনে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ, 50 মেগাপিক্সেলের মেইন শুটার আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর। ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। Realme Note 10 ফোনটার ক্যামেরার পোস্ট প্রসেসিং এতই চমৎকার যে এটা এর থেকেও দামি দামি ফোনগুলোর ক্যামেরা পারফরমেন্সকে সমানে টক্কর দেয়। এই ফোনের ডাইনামিক রেঞ্জ এবং হোয়াইট ব্যালেন্স এক কথায় অসাধারণ, সাথে ছবিগুলোর কালারও কিছুটা বুস্টেড হয়ে আসে। তাছাড়াও ফোনটির ইনডোর এবং লো লাইটে ক্যামেরার পারফরমেন্স অন্যান্য সবগুলো ফোন থেকে এগিয়ে থাকবে। এক কথায় এই ফোনটা নিয়ে আপনি সোশ্যাল মিডিয়া রেডি ফটো পাবেন অটোমেটিক্যালি, আলাদা করে ছবিগুলোকে আপনার এডিট করা লাগবে না। লিস্টের বাকি ফোনগুলোর মতো এটাতেও পেয়ে যাবেন 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। 1 ঘন্টা 15 মিনিট সময় লাগে এর ব্যাটারিকে ফুল চার্জ করতে, যেটা দিয়ে আপনি 1.5 দিন ইজিলি ব্যাকআপ পেয়ে যাবেন। পারফরমেন্সে আসলে এই ফোনে থাকছে মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, আর জিপিইউ থাকছে মালি G57 MC2। মিডিয়াটেক হিলিও G99 প্রসেসরটি হিলিও G96 এরই কিছুটা ইমপ্রুভড ভার্সন। আপনাদের জ্ঞানার্থে বলে রাখি, এই মিড রেঞ্জ সেগমেন্টে হিলিও G99 প্রসেসরটাই সবার উপরে থাকবে, তাই এটা দিয়ে হাই সেটিং এ আপনি গেমিং করতে পারবেন এবং গেমিং পারফরমেন্সও এর থেকে অনেক স্মুথ পাবেন। এই ফোনে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 এবং Realme UI 3.0 পেয়ে যাবেন, তবে লেটেস্ট অ্যান্ড্রয়েড 13ও আপডেট করে নিতে পারবেন। ফোনটা 4, 6 এবং 8GB র্যাম ভেরিয়েন্টে পাওয়া যায়। র্যাম টাইপ LPDDR4X এবং স্টোরেজ টাইপ UFS 2.2। এই ফোনটা অফিসিয়ালি বাংলাদেশ
বাংলাদেশের মার্কেটে আসে নাই, তাই কিনতে হলে আপনাকে আনঅফিসিয়ালি কিনতে হবে। আনঅফিসিয়ালি ফোনটা 464GB ভেরিয়েন্ট পেয়ে যাবেন 18,000 টাকায়, আর 8/128 ভেরিয়েন্ট পেয়ে যাবেন 20,000 টাকার আশেপাশে। তবে এই দামের থেকেও 500 বা 1000 টাকা কমেও আপনি পেয়ে যেতে পারেন, যেহেতু মার্কেটে Redmi 12 সিরিজের মতো নতুন নতুন ফোনগুলো আসা শুরু করেছে। ফাইনালি একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আমি ভিডিওটা শেষ করতে চাই। তার আগে ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন। আপনি যদি এই বাজেটে শুধুমাত্র অফিসিয়াল ফোনই কিনতে চান, যেটা ক্যামেরা, ব্যাটারি, পারফরমেন্স এই সবগুলো দিক থেকে এগিয়ে থাকবে, তাহলে আপনি চোখ বন্ধ করে ইনফিনিক্স হট 30 কিনে নিতে পারেন। কিন্তু আপনার যদি অফিসিয়াল এবং আনঅফিসিয়াল নিয়ে ঝামেলা না থাকে এবং আপনি যদি বেস্ট ক্যামেরা ফোন চান, তাহলে Redmi Note 12 4G, Poco M4 Pro 4G অথবা Realme 10 এর যে কোনো একটা চুজ করতে পারেন। যদি আপনার গেমিং ফার্স্ট প্রায়োরিটি হয়ে থাকে এবং গেমিং নিয়ে আপনি আপোষ করতে না চান, তাহলে Realme Narzo 50 চুজ করুন। আর আপনার যদি আমার মতো একটা ব্যালেন্সড এবং অলরাউন্ডার ফোন পছন্দ হয়, তবে আপনি Poco M4 Pro 4G অথবা Realme 10 এর যে কোনো একটা নিতে পারেন। তবে আমি হলে Realme 10 কেই চুজ করতাম। ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, যাতে এরকম ভিডিও আরো পেতে পারেন। কোনো ধরনের ফোন নিয়ে কোনো রকম প্রশ্ন থাকলে আমাকে কমেন্ট করে জানান, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।